ডেকেছিলাম অনেকবার, তো আসিনি। আসার পরে আমার একটা দাদার সাথে দেখা হয়ে গেছে, তো বললো আমি ইনস্টাগ্রামে ভিডিও করবো, তুই ভিডিও করা গেলে তুই ভিডিওগুলো আমার কাছে দিই। আমি বললাম ঠিক আছে, ওর ফোনের ক্যামেরা ঠিকঠাক ভালো না, বললাম ঠিক আছে চ দুজন মিলে যাই। তো এই হচ্ছে ও যাচ্ছে পিছন ট্র্যাক্টর, এই যে ট্র্যাক্টর করে মাটি, এই যে ভাটা, যে ভাটার কথা বলছিলাম। কোথায় যাবি? হ্যাঁ, ও জায়গা চয়েস করছে যে ওই জায়গাটা যাবো, হেবি সুন্দর জায়গা, তো চ যাওয়া যাক। কী করছে এখানে? এটা কিন্তু অত বড় নদী না, ছোট নদী। আর বড় নদী মালঞ্চটা কোন দিক দাদা? মালঞ্চটা কোন দিক? এইদিকে হচ্ছে মালঞ্চ, এইদিকে মালঞ্চ ব্রিজ, তো এইদিকে হচ্ছে বড় নদী পড়ে। তারপরে ঝড়খালি, এই সব বড় বড় নদী, মানে এপার থেকে ওপার দেখা যাবে না, এটা তো পুচকে নদী। যাবো একদিন মালঞ্চে, এই তো কয়েকদিন পর যাবো। এমনি যাই মাঝে সাঝে, তো অনেকদিন হচ্ছে যাই। বাড়িতে থাকতে যেতাম, ভাড়া আসার পরে আর একবার যাওয়া হয়। এই যে নদী, এইটা হচ্ছে মানে তোমার এটা ডগ, ঠিক আছে। এই যে মাটি কাটা হচ্ছে, এই মাটিটা এই মাথা থেকে মাথা কাটা শেষ হয়ে গেলে ভাটার সিজন শেষ। ভাটা মানে আবার 6 মাস বন্ধ থাকবে। যখন যেই সব ইটগুলো তৈরি হবে এগুলো বিক্রি হয়ে গেল, আবার 6 মাস পর ভাটা চালু। তুই কিছু বল, তুই আগে ঘুর করে চলে যাচ্ছিস, যে তোর কেমন লাগছে আজ ছুটির দিন কষ্ট করে এসে? হ্যাঁ, তো গাইস, আমরা এখন যাচ্ছি চণ্ডীতলায়, জায়গা চয়েস করা আছে, আপনারা দেখতে পাবেন। জায়গাটা সুন্দর খুব। ভিডিও করে দেখতে গেলে নাকি? ও বলছে বন্ধ করতে, এটা হচ্ছে ব্লগ হচ্ছে, ঠিক আছে। আর স্কিপ করবো না, অনেকেও একটু ভিডিও করবে, একটু হয়তো ভিডিও করে দেবো, 10-12টার মতো করবে, অনেক ভালোই টাইম লেগে যাবে। এখানে পা পিছলে পড়লে কাদায়, ঠিক আছে। সেই যে জিসিবি, হয়তো মোবাইল থেকে দেখে না অতটা ভালো লাগবে না, কিন্তু এখানে এমনি আসলে না, রিয়েলি আসলে খুব ভালো লাগে। যে নদীর সাইডে না কত সুন্দর হাওয়া, এখন বলতে গেলে শীত চলে গেছে, একটু হলে চলে গেছে, যার ফলে হাওয়াটা আসলে না ভালো লাগে অনেকটা। মানে এখন সরস্বতী পুজো বেশি দিন আসেনি, একটুখানি হলে ঠান্ডা চলে গেছে, ঠিক আছে। খুব ভালো লাগে, রোদ আছে, কত সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে, ঠিক আছে। এখানে যেসব নদী শুকিয়ে গেলে মানে বালি যেগুলো এনে রাখে না, যে ইট তৈরি হয়, ইটগুলো মানে তাড়াতাড়ি যাতে পড়ে যায় খসে, তার জন্য এনে রাখে। এখানে কেওড়া গাছ নেই না, এইটাই কেওড়া গাছ, এইটা হচ্ছে কেওড়া। তো আপাতত এখন ছোট আছে, এই ছোট না রে, বড় বড় হয়েছে, এই যে। কেওড়া একটু টক টাইপের হয়, কিন্তু ভালো লাগে খেতে। একবার খেয়েছি, ভালো এবার খেয়েছি, আমাদের বাড়ির ধারেও আছে। যাই বলিস, নামটা আমার ঠিক করে পছন্দ হয়নি, চণ্ডীতলা। চণ্ডীতলা আরে গেট, আমরা ইউটিউবে ছাড়া তো কেটে কেটে ছাড়া। হ্যাঁ দেখেছি, নীতিকা অফিসিয়াল, তাই তো। গাইস, ও যেরকম স্যুট প্যান্ট পরে আছে, তা আমি স্যুট প্যান্ট পরে নেই, হাফ প্যান্ট পরে আছে। এই খেজুরি গাছে কে ঢুকি গিয়েছে? তো এই সেই জায়গা, এখানে ভালোই লোকজন আসে, ঠিক আছে, ভালো জায়গা।
লোকজন আসে ভিডিও করে বসে তোকে আড্ডা আড্ডা মারে আবার গাছে উঠছে ওখানে বসে বসে রিলস বানাবে নাকি হ্যাঁ? জায়গাটা খুব দারুণ জায়গা। বাজে বলতে চাচ্ছি দারুণ জায়গা বল শুধু একটার অভাব আছে কি অভাব বল দিন হাওয়া 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 হাওয়াটা- জিনিসটা এখানে আপাতত নেই, কিন্তু এইখানটায় সৃষ্টি গাছটা আছে বলে তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর ছামা আছে, অনেকেরই উপকার হয়। হেভি লাগে ভাই হেভি সুন্দর জায়গা আর দেখা হয়তো মোবাইলে দোষ কেমন জায়গায় যাচ্ছে নদীর ধারে একটুখানি তাও আবার নদী কিন্তু ভালো লাগে আর এর থেকে বড় নদীর ধারে যদি যাই তো না আসতে ইচ্ছা করে না বাড়ি বুঝলি হ্যাঁ। তো বন্ধুগণ দেখা হচ্ছে একটু পরেই দেখাচ্ছি ও একটু ভিডিও করবে তাই একটাই মোবাইল সেটা হচ্ছে আমার মোবাইল দিয়ে ভিডিও করবে তো ভিডিও করে তোমাদের সাথে কথা বলতেছি আবার দেখে যাচ্ছে ঠিক আছে।